নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভ্যানিলা কেকের রেসিপি। যারা একেবারে নতুন, কোনোদিনও কেক বানাননি, এই রেসিপিটা কিন্তু তাদের জন্য। আপনারা এই রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করলে এই রকম নরম স্পঞ্জি কেক বানাতে পারবেন। দেখুন এই কেকটা কতটা স্পঞ্জি হয়েছে সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। খেয়ে বলো কেমন হয়েছে? কেমন হয়েছে? দেখুন আরশি কিন্তু এখানে কেকটা খেয়ে নিচ্ছে। কতটা নরম হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর আরশি কেকটা এতটা ভালো হয়েছে খেতে যে আমার সাথে কথাই বলছে না আর। তো চলুন আমরা শুরু করি। এবার আমি এখানে 3টে ডিম নিয়েছি। ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। আর ডিমটা যদি আপনারা রুম টেম্পারেচারে থাকে তাহলে ঠিক আছে, নাহলে ফ্রিজ থেকে বার করে রাখলে আধ ঘন্টা আগে বার করে রাখতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য 1 চিমটি পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে একটা গ্লাসের মাপ নিয়ে ছোট সাইজের একটা গ্লাস, তার 1 গ্লাস আমি চিনি দিয়ে দিয়েছি। আমি কিন্তু এই গ্লাসটার মাপ নিয়েই সব কিছু দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে কাপ বা বাটির মাপ নিয়েও করতে পারেন। এবার আমি একটা চালনির সাহায্যে এই একই গ্লাসের 1 গ্লাস দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম বেকিং সোডা। সমস্ত উপকরণ ভালো করে আমি চেলে নিয়েছি। এবার যে গ্লাসে আমি সমস্ত কিছুর মাপ নিয়ে করছি সেই গ্লাসেরই আবার 1 গ্লাস দিয়ে দিয়েছি এখানে সাদা তেল। এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে আমাদের এখানে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি ঠিক এইভাবে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। অন্যদিকে যে ময়দা, বেকিং পাউডার আর সোডাটা আমরা চেলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে। আমরা এর মধ্যে অল্প অল্প করে দেব আর এইভাবে মাখিয়ে নেব। দেখুন এখানে আমার ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। ঠিক এই রকম ব্যাটার হবে। পড়ে যাবে, দেখুন পড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গেই কিন্তু ব্যাটারটা মিশে যাচ্ছে। এই ব্যাটারের মধ্যে এই আমি যে পরিমাণে নিয়েছি সেই পরিমাণে নিলে কিন্তু আপনাদের ব্যাটারটা পুরোপুরি পারফেক্ট হবে। আর এই ব্যাটারটা যতটা ভালোভাবে ফেটিয়ে নিতে পারবেন ততই কিন্তু খুব সুন্দরভাবে কেকটা ফুলবে আর স্পঞ্জি হবে। এবার আমি এই এক বাটিটাতে কেক বসাবো, তাই তার জন্য আমি এই বাটির মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, আর ওপরে আমি দিয়ে দিয়েছি খাতার যে পেজ হয়, আমি সেই পেজ ব্যবহার করেছি, কোনো বাটার পেপার আমি ব্যবহার করিনি। এবার ভালোভাবে তেল দিয়ে আমি ওটাকে সেট করতে রেখেছি। এবার আমি এখানে একটা প্রেসার কুকারের মধ্যে লবণ দিয়ে ওটাকে 5 মিনিটের জন্য হাই হিটে গরম করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই ব্যাটারের মধ্যে 1 চামচ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা কিন্তু দাম খুব বেশি না, মাত্র 20 টাকা দাম। আপনারা কিন্তু বাজার থেকে এই ভ্যানিলা এসেন্সটা নিয়ে নিতে পারেন, বা আপনারা যে কোনো ফ্লেভারেরই এটা কেকটা বানিয়ে নিতে পারেন। বাজারে অনেক রকম ফ্লেভার পাওয়া যায়, তো আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার এই ভ্যানিলা এসেন্সটা দিয়ে খুব ভালোভাবে আমাদের আবার একটু মিশিয়ে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন। তবে মনে রাখবেন কেকের ব্যাটারটা কিন্তু একভাবেই নাড়াচাড়া করবেন। দেখুন ঠিক এইভাবে যেদিকে আপনারা ঘোরাবেন সেইভাবে কেকের ব্যাটারটা কিন্তু নাড়াচাড়া করতে হবে। কেকের ব্যাটারটা এখানে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আপনাদের কিন্তু এই কাজটা একটু টাইম নিয়ে করতে হবে। এবার আমি যে বাটিটাতে অয়েল ব্রাশ করে একটা পেজ লাগিয়ে রেখেছিলাম এইভাবে অয়েল দিয়ে, সেই বাটির মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর এই বাটির মধ্যে আমি কিন্তু সমস্ত ব্যাটারটা দিয়ে দিচ্ছি না, কারণ আমার বাটিটা এখানে ছোট। আর আমি এখানে দিচ্ছি হাফ ব্যাটার, কারণ বাটির হাফ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু ফুলে ডাবল হবে, তাই আমি এখানে হাফ পরিমাণে দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের নিজেদের পাত্রের মাপ অনুযায়ী দিয়ে দেবেন, কারণ খুব বেশি দিলে কিন্তু এটা ফুলে পড়ে যাবে কেকটা, কারণ ফুলে ডাবল হবে। এবার আমি ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন। এটা দিলে দেখতে ভালো লাগে তাই আমি দিয়েছি। এটা যদি আপনাদের কাছে ড্রাই ফ্রুট না থাকে আপনারা নর্মাল প্লেনভাবেও করতে পারেন। এবার কেকটা বসিয়ে আমরা লো ফ্লেমে সিটি না খুলে এইভাবে কিন্তু
আধ ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসলাম আধ ঘন্টা পর। দেখুন কেকটা কিছুটা হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ এই কেকটাকে ঢেকে রাখবো, তাহলে ওপরের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে। আর আমি একেবারে লো ফ্লেমে এটা রাখিনি, লো ফ্লেম আর মিডিয়াম ফ্লেমের মাঝামাঝি রেখেছি। এই অবস্থায় রাখলে আপনাদের কিন্তু এরকম সুন্দরভাবে ওপরের কালারটা চলে আসবে। দেখুন কতটা সুন্দরভাবে এই কালারটা চলে এসেছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর কেকটা ফুলে কতটা হয়েছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। পুরোপুরি কেকটা ফুলে ডাবল হয়েছে। কেকটা এখন খুব গরম। আমি কেকটাকে হালকা একটু ঠান্ডা করে তারপর এটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। আর কেকটা তোলার সময় আপনারা এইভাবে একটা ছুরি দিয়ে সাইডগুলো একটু তুলে দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি কেকটা উঠে আসবে। আর না হলে কেকটা কিন্তু একটু উঠতে প্রবলেম হবে। আর যেহেতু আমরা অয়েল ব্রাশ করেছি তাই খুব তাড়াতাড়ি কিন্তু কেকটা উঠে যাবে, খুবই সহজে এটা উঠে চলে আসবে। এবার এইভাবে একটা থালার মধ্যে দিয়ে আপনারা পেছন থেকে একটু ধাক্কা দিয়ে দেবেন, তাহলে উঠে যাবে। দেখুন আমি এখানে কেকটা তুলে নিয়েছি আর ড্রাই ফ্রুটসগুলো আমাদের সব নিচে চলে এসছে কেকটা ফুলে যাওয়ার কারণে। এবার আমি এই বাটার পেপার বা খাতার পেজ যেটাই বলুন সেটা তুলে দিচ্ছি, আর তুলে এটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। খুবই সহজে একদম অল্প টাইমে অল্প খরচেই কিন্তু আপনারা বাড়িতে এই কেকটা বানিয়ে নিতে পারেন। এই কেকটা কতটা দেখতে সুন্দর হয়েছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। খুবই নরম, স্পঞ্জি, আর এই কেকটা খেতে এতটা টেস্টি আপনারা কিন্তু ভাবতেও পারবেন না। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। এখন কেকটা একটু ঠান্ডা হয়ে গেছে আর আরশিও বায়না ধরেছে যে কেকটা কাটবে, তো কেকটা কেটে আপনাদের দেখাচ্ছে। ও খুবই ছোট তাই কেকটা কাটতে পারছে না। দেখুন কেক আর ছুরিটা নিয়ে বসে আছে কাটবে বলে। তো এইভাবে ও কেকটা কেটেছে, আমি একটু হেল্প করেছি আরশিকে। এই ক্রিসমাসে বা বড়দিনে আপনারা বাড়িতে কিন্তু খুবই সহজে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর একটা লাইক করে দেবেন।